এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর বালিকা বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ, মাঝে মধ্যেই তারা ছাত্রীদের কাছ থেকে খবর পান স্কুলের মিড ডে মিলের খাবার একেবারে নিম্নমানের, কখনো কখনো পোকা চালকে রান্না করে দেওয়া হয়। আজ হঠাৎ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা জানতে পারেন আজও স্কুলের বেশ কয়েকটি মিড ডে মিলের চালের বস্তাতে পোকা। কত পোকা দেখা ওই কটা চালে বাবলুর ছবিটা ভালো করে তুলো, ছবিটা কটা চালটা ধরে রয়েছে। এইটা পোকা, এটা পোকারও শুধু আপনি পার্টিকুলার কি অভিযোগ করেছে সেটা কিন্তু আমাদের দেখাবেন, কারণ আমাদেরও কাউন্টার করার জায়গা রাখতে হবে। যে অভিযোগ করেছে তার স্টেটমেন্ট নিশ্চয়ই আপনি রেকর্ড করেছেন, সেটা আমাদের দেখাবেন। আমাদের রান্নার প্রশ্নে যায়নি, এমনকি রান্নার প্রশ্নে আচ্ছা ওই আগে সেখানটা দেখুন আমি তো শুনি আপনাকে বললাম যে 4 দিন ছাড়া কাউকে অ্যালাউ করবেন না। ওনারা যখন এসে তখন এটা খোলা হয়েছে, আবার বন্ধ করে দেওয়া। ভালো চালের বস্তা এদিকে পুরো স্ট্যাক করা আছে, আর ওইটা ওইদিকে রিপ্লেস হবে রাখা আছে। ওইটা ছবি তোলা কি দরকার আছে আমি খুঁজে পাইনি। না ইনস্ট্রাকশন দিন, আমার বাচ্চা তো খেলতে গেছে, ওদের সবাইকে আসুন। যারা প্রকৃত উপভোক্তা মিড ডে মিলটা গ্রহণ করে তাদের স্টেটমেন্ট। বাজার করতে গেছিলাম, বাজারের সামনে রামজীবনপুর বালিকা বিদ্যালয়, দেখি সেখানে একটা চেঁচামেচি হচ্ছে। হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই বাঙালি আবেগপ্রবণ লোক, আমি গিয়েছিলাম। গিয়ে দেখি যে এখন চাল নিয়ে কি সমস্যা হচ্ছে, ম্যাডামকে ডাকি, ম্যাডাম যে আমাদেরকে দেখায়। আমি গিয়েছিলাম ব্যক্তিগতভাবে গোডাউনটায়, গিয়ে দেখি সেখানে পোকা চাল, 50 বস্তা চাল আছে, তার 40 বস্তা পোকা, 10 বস্তা ভালো চাল। কিন্তু ম্যাডাম বলে যে এরকম আমরা ভালো চাল খাওয়াচ্ছি, পোকা চাল খাওয়াইনি। কিন্তু আমার সন্দেহ যে জাগলো একটা জায়গায়, যে 2টো বস্তা দেখলাম আদুরে খোলা আছে, নিশ্চয়ই পোকা চাল খাওয়ায়। আর আমাকে ব্যক্তিগতভাবে অনেক কি বলবো গার্জিয়ান ফোন করে বলেছিল, নন্দদা স্কুলে নাকি পোকা চাল খাওয়ানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এখানে মিড ডে মিল, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, একটা রামজীবনপুর গার্লসের নাম আছে, সেই গার্লসে কি করে একদম নিম্নমানের খাবার খাওয়ানো হয়। এটুকুই আবেদন করব যাতে নিম্নমানের খাবার না দেওয়া হয় এই স্কুলের মধ্যে। একটা স্কুলের মধ্যে ওরা কি বলতে যাচ্ছে, আমি গিয়েছি যেহেতু আমি বিজেপি করি, বলছে রাজনীতির রং লাগাচ্ছি, কিন্তু রাজনীতি করতে যাইনি। স্কুল সবার জন্য, স্কুল সবার আগে শিক্ষা দেয় আমাদেরকে। আমরা স্কুলের মধ্যে রাজনীতি করতে চাইনি, কিন্তু রাজনীতি করবো না। আমাদের বহু জায়গা আছে, বহু প্ল্যাটফর্ম আছে, রাজনীতি করার যেখানে অবশ্যই করবো।